আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাসতেছেন। তার এই হাসি মাখা মুখটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। প্রিয় দর্শক, যেখানে বিমান দুর্ঘটনায় আমাদের ছোটো ছোটো বাচ্চারা মারা গিয়েছে, পাইলট মারা গিয়েছে, অনেকেই আহত, বিছানায় কাতরাচ্ছে, সেখানে প্রধান উপদেষ্টা বিএনপি, জামাত, এনসিপি এবং চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে জরুরি একটা বৈঠকে বসেছেন। সেই বৈঠকে বসে মোহাম্মদ ইউনূস স্যার তিনি এভাবে হাসাহাসি করতেছেন। কীভাবে পারলো এভাবে হাসতে? আরও কিছু আমরা দেখতে পেয়েছি, কিছু দলের নেতারাও এভাবে হাসতেছে, খাওয়া দাওয়া করতেছে। আর কিছু নেতাদেরকে দেখলাম যে তারা মুখ বুজে আছে, কারণ তারা শোকাহত। আজকে তো সরকারিভাবে শোক পালনের দিন ঘোষণা করেছিল সরকার। শোক পালনের দিন কীভাবে ডক্টর ইউনূস হাসতেছে, এই হাসিটা আমার কাছে খুব বিরক্ত লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি প্রতিবাদ না করে পারতেছি না। প্রিয় দর্শক, হ্যাঁ, আজকে যে আন্দোলন হয়েছে এবং আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন ঢুকে গিয়ে ষড়যন্ত্র করে পুলিশের উপর আক্রমণ করেছে, সচিবালয় ঘেরাও করেছে, তার মধ্যে ঢুকে সেখানে পুলিশের উপর আক্রমণ করেছে, সেনাবাহিনীকে মারধর করেছে। তো সব কিছু মিলায় একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রে। সেই জায়গা থেকে বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলদেরকে নিয়ে এই যে সংকটপূর্ণ যে সময়টা, এটাকে কীভাবে মোকাবেলা করা যায় এটা নিয়ে তিনি আলোচনা করতে পারেন, বৈঠকে বসতে পারেন। কিন্তু বৈঠকে বসে এইভাবে হাসি মুখে কথা বলবে, এভাবে হাসি দেবে, এটা কিন্তু জনগণের কাছে, দেশের মানুষের কাছে এবং এই যে আহত যারা হয়েছে, নিহত যারা হয়েছে তাদের পরিবারের কাছে কিন্তু অ্যাকসেপ্টেবল না। আমার কাছে খুবই খারাপ লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কীভাবে তিনি হাসি দিতে পারলেন, তিনি কিভাবে এই বৈঠকে হাসি দিয়ে কথা বলতে পারতেছেন, কীভাবে পারতেছেন? তার চোখের সামনে, তার দেশে তিনি সরকারে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় এতগুলো শিশু মারা গেল, আহতরা হসপিটালে কাতরাচ্ছে, পরিবারের লোকজন কান্নাকাটি করতেছে, হাই হুতাশ করতেছে, আর সেখানে আপনারা হাসি দিয়ে কথা বলেন, সেখানে আপনারা হাসাহাসি করতেছেন, হাসি দিয়ে কথা বলতেছেন, হাসি দিয়ে বক্তব্য দিচ্ছেন। এটা আমার শরীরের ভিতরে টকবক করতেছে, আমি রাগের ফায়ার হয়ে গেছি। প্রিয় দর্শক, এই জন্য প্রতিবাদ না করে পারলাম না। পাশাপাশি এই ধরনের বৈঠককে আমি স্বাগত জানাচ্ছি। আসলে দেশে যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা মোকাবেলা করতে গেলে সরকার একা পারবে না, আইনশৃঙ্খলা বাহিনী পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেরকে নিয়ে সরকার যে বৈঠকে বসেছে, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তার এই হাসিটা আমার কাছে খুব খারাপ লাগছে। প্রিয় দর্শক, এই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।